আসসালামু আলাইকুম। এই যে এতদিন দেখলেন আমি এত ইফতার বানালাম, সবাইকে খাওয়ালাম, সবাইকে নিয়ে একসাথে ইফতার করলাম। বাট সত্যি কথা বলতে আমি একদিনও তৃপ্তি করে ইফতার করতে পারিনি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি তৃপ্তি করে ইফতার করেছি, কারণ আজকে আমি আমার মায়ের হাতের ইফতার করলাম। আলহামদুলিল্লাহ মায়ের বাসায় আসলাম এবার রোজায় এই প্রথমবার। আর শুধু মায়ের হাতের না, মা আর বোন দুজনে মিলে আমাকে ইফতার বানিয়ে খাওয়ালো। আর আমার ছোট বোন যে কিনা চুলাই ধরাতে পারতো না, সে আজকে সুন্দর করে ইফতার ভাজতেছে, সেটা দেখে একদম মন ভরে গেল। এই যে এতদিন আমার ইফতারের সময় কি যে একটা ব্যস্ততা ছিল সেটা বলে বোঝানো যাবে না। ইফতারের আগ মুহূর্তটা আমার দৌড়ের উপরে কাটে, বাট আজকে আমি একদমই রিল্যাক্স। আজকে আমার কোনো কাজ করতে হয়নি। আমার আম্মু আর আমার বোন সব কিছু করছে আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। জারিফের বাবার হাতের মুড়ি মাখা সবাই খুব পছন্দ করে, সো জারিফের বাবা একটা বড় বোলে একসাথে মুড়ি মাখতেছে সবার জন্য, আর এই বোল থেকে আমরা সবাই একসাথে মুড়ি খাবো। আজকে ওরা অনেক কিছু তৈরি করছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সসেজ দিয়ে একটা চপ বানিয়েছে, তারপর চিকেন ললিপপ, জিলাপি, বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপর হালিম এনেছিলাম, দই চিড়া করা হয়েছিল, লাচ্ছি করেছিল, সব মিলে অনেক কিছু আলহামদুলিল্লাহ। আর সব কিছু ওরা বাসায় বানাইছে। হালিমটা শুধু বাইরে থেকে এনেছিলাম, আর বাকি সব কিছুই বাসায় তৈরি করা। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। ভাই বোন নিয়ে, আম্মুকে সাথে নিয়ে আমরা সবাই একসাথে ইফতার করলাম। জারিফের বাবা যা যা খেতে পছন্দ করে সব কিছুরই আয়োজন করেছিল আম্মু। আর দুনিয়ার যতই ভালো ভালো খাবার খাই না কেন, মায়ের হাতের খাবারের মতো স্বাদ আর তো কোনো কিছুতেই নাই, এটা আমরা সবাই জানি। সো আজকে একদম তৃপ্তি করে শান্তি নিয়ে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। রোজা হোক, ঈদ হোক, যে কোনো উৎসব অনুষ্ঠানই হোক না কেন, আমার কোনো কিছুই পরিপূর্ণ হয় না যতক্ষণ না পর্যন্ত আমি আমার দুইটা পরিবারকে একসাথে না পাই। অনেকে হয়তো নেগেটিভলি নিতেও পারে, বাট আমার কাছে আমার এই পুরো দুনিয়ার মধ্যে সবার আগে হচ্ছে আমার বাবা মা, ভাই বোন, স্বামী সন্তান তো আছেই, থাকবেই, বাট আমার ফ্যামিলির প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি। যেদিন থেকে আমার বাবা মারা গেছে ওই দিন থেকে বিশেষ করে আমি অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি। সেদিন থেকে আমি বাদ দিছি মানুষের চিন্তা করা। সেদিন থেকে আমি শুধুমাত্র আমার ফ্যামিলির মানুষ ছাড়া আমি আর কাউকে আমার লাইফে তেমন একটা গুরুত্ব দিই না। কে কী ভাবলো, কে কী মনে করলো, কে কী কমেন্ট করবে, এগুলো নিয়ে আমার আর কোনো হেডেক নাই। আমি আমার ফ্যামিলির কয়েকটা মানুষ ছাড়া, মানে আমার ফ্যামিলি, আমার দুইটা পরিবার ছাড়া আমি আর কাউকে ইম্পর্টেন্স দিই না। সো আমার ফ্যামিলি আমার কাছে সবার আগে। এত কঠিন কথাগুলো বলার একটাই উত্তর, সেটা হচ্ছে বাবা ছাড়া এই দুনিয়া অনেক কঠিন। কঠিন দুনিয়ায় বাঁচতে হলে অনেক শক্তভাবে বাঁচতে হয়। সো এই ছিল আজকের মতো। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।